নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সোমা গোস্বামী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা সাঁতলিয়ে নিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে তারপর লতা দিয়ে দেব। লতাগুলো দিয়ে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো জিরে দিয়ে দেব। তারপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। লতাগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথা দিয়ে স্টিম লো করে ঢেকে রেখে দেব। লতা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার কড়াইটা কত ফ্রেশ হয়েছে, এখনো কোনো লাগেনি গায়ে। লতাগুলো সব প্লেটে তুলে নিলাম এবং কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। কড়াইয়ের তেলগুলি গরম হয়ে গেলে দিয়ে দেব ছোটো মাছ। এগুলি আগে থেকে মাখানো ছিল, মানে সব কিছু মশলা দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তারপর কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা একসাথে মাখিয়ে নিতে পারতাম, কিন্তু হাতে জ্বালাপোড়া করে তাই আমি পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটির নাম হলো ছোটো মাছের চচ্চড়ি রেসিপি। আমার তো খেতে ভীষণ পছন্দ। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে। ছোটো মাছ রান্না কমপ্লিট হয়ে গেলে রান্না করব মশলা দিয়ে মাছের ঝোল। এই গরমের দিনে মশলা দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়োর সাথে একটু জল দিয়ে দেব। তারপর পাঁচফোড়ন সম্বাস দিয়ে ওই মশলাগুলো দিয়ে দেব। ভালো করে সাতলানো হয়ে গেলে একটু গরম জল দিয়ে দিলাম। দুই মিনিট পর মাছগুলো দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কাগুলো হাতা দিয়ে মিশিয়ে নিতে হবে এবং ধনেপাতা দিয়ে দিলাম। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কি বানিয়েছি, শাক বানিয়েছি, লতা বানিয়েছি মাছের মাথা দিয়ে, তারপর চচ্চড়ি বানিয়েছি আর বানিয়েছি ঝোল, মাছের ঝোল। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো টাটা।